আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এক্স ইকুয়াল টু এ প্লাস বি নট প্লাস সি নট ইন্টু এ প্লাস বি নট ইন্টু সি, এই যে দুইটা বন্ধনী গড়, একটার সাথে আরেকটা গুণ, এখানে ইন্টু, এটা একটা সমীকরণ। এক্স ইকুয়াল টু এই যে একটা সমীকরণ। আমরা এই সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করব। এই সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করার জন্য আমাদের প্রথমে ইনপুটগুলো শনাক্ত করতে হবে। ইনপুট কয়টা আছে দেখো, এ বি সি। এ বি সি মেইন ইনপুট হলো এখানে এ বি সি, কিন্তু এখানে এই যে বি দুইবার আছে বা এ দুইবার আছে, সি দুইবার আছে, দুইবার নিতে হবে না, একবারই নিতে হবে। তাহলে এখানে মেইন ইনপুট হলো তিনটা, এ বি সি। যতটা লেটার থাকবে ততটা ইনপুট। এখন আমরা এ বি সি, এই যে এ বি সি টানলাম। এখন নট ইনপুট আছে কয়টা, নট, এই যে বি নট আছে, সি নট আছে। এই বি নট দুইবার আছে, সি নট একবার আছে। দুইবার থাকলে দুইবার টানতে হবে না, একবারে হলেই হবে। তাহলে আমরা বি নটটা টানবি, এই যে নট গেট এভাবে হয়। এটা হলো নট গেট, এই হলো বি নট। এখন সি নট আছে, এই যে সি নট, সি নটও বের করতে হবে এভাবে, এই যে সি নট। এখন আমরা বি নট বের করলাম, সি নট বের করে নিলাম, এটা হলো নট গেট। নট গেটটা এভাবে হয়। আচ্ছা, এখন আমরা এখানে এই যে এই তিনটা ইনপুট একসাথে মিলে এটা কি গেট হলো, এটা কি প্লাস, এই যে প্লাস, প্লাস মানে অর, অর্থাৎ অর গেট। তাহলে এ বি নট সি নট এই তিনটা ইনপুট মিলে অর গেট হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এ টানবো, এই যে এ টানলাম, যেখান থেকে টানবো সেখানে এরকম একটু গোল করে দিবি। তারপর দেখো এই যে বি নট আছে, বি নট টানবো, এই যে এটা বি নট, এটা বি নট মানে এই যে এটা হলো তোমার বি, আর এই বি থেকে যে বের হয়ে গেছে নট, এটা হলো নট। এখন বি নট থেকে থেকে টানতে হবে, এই যে বি নট থেকে টানলাম। এখন সি নট টানবো, ওই যে সি নট। তারপর আমরা সি নট টানলাম। এখন এই তিনটা ইনপুটে মিলে আমাদের কি হলো, অর গেট হয়ে গেল। এই এই অর গেট, এই 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 টানটা কিন্তু চাঁদের মতো এরকম বাঁকা করে, তারপর এটা পানের পাতার মতো এভাবে গোল করে আউটপুট টানতে হবে। এই হলো তোমার অর গেট, এটা হলো অর গেট। অর গেট এভাবে টানে, ঠিক আছে। তাহলে এই তিন ইনপুটে মিলে অর গেট হলো। এখন আবার দেখো এই যে এ টানতে হবে, আবার এই যে এ টানো, আবার এ টানো, এই যে আমরা এ টানলাম, তারপর আবার বি নট টানতে হবে। বি নট কোথায় আছে, এই যে বি নট, এই যে দেখো, এই যে এখান থেকে এই যে এই যে বি নট টেনে নিলাম। পরে আবার কি আছে, এই যে সি আছে, সি টানতে হবে। সি কই, এই যে সি, দেখছো, এই যে সি টানলাম। হ্যাঁ, তাহলে এ নট, এই কি টানলাম, এই প্রথমে হইলো আমরা এ টানলাম, এই যে এ টানলাম, তারপরে বি নট, তারপর সি, এই তিনটা ইনপুট টানা হলো। এখন লক্ষ্য করো, এর সাথে এখানে বি ইন্টু সি মানে কি, বি ইন্টু সি অর্থাৎ এন্ড, ইন্টু মানে এন্ড গেট। তাহলে বি নট আর সি মিলে এখানে একটা গেট হয়েছে এন্ড গেট। এন্ড গেট মানে গুণ, কারণ বি আর সি এখানে গুণ বোঝাচ্ছি, গুণ বোঝানো মানে কি এন্ড গেট। তাহলে এই এন্ড গেটের সাথে এ কি হয়ে গেছে, প্লাস, প্লাস মানে অর, অর্থাৎ এই এন্ড গেটের সাথে এ অর গেট হয়ে গেছে। মনে রাখবে, গুণ হলো এন্ড গেট, আর অর হলো প্লাস হলো অর গেট। তখন এই এন্ড গেটটা আগে করতে হবে। বি নট সি মিলে এন্ড গেট, এই দেখো, বি নট আর সি মিলে হলো এন্ড গেট। এন্ড গেট হলো ইংরেজি বড় হাতের অক্ষর, এই যে ডির মতো, এন্ড গেট। এই এন্ড গেট হইল, এখন এন্ড গেটের সাথে এ কিন্তু প্লাস, প্লাস মানে অর গেট। এই যে এই এখানে অর হবে এরকম চাঁদের মতো বাঁকা করে, পরে এই যেভাবে, এই দেখো অর, অর্থাৎ এই দেখো বি নট সি মিলে এখানে গুণ, গুণ মানে এন্ড, এন্ড গেট। এই যে বি নট, এই যে দেখো, এই যে বি নট, তারপরে হচ্ছে সি, এই যে সি, এই যে বি নট সি মিলে হলো এন্ড গেট। এন্ড গেট এরকম ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো, এন্ড গেট। এই এন্ড গেটের সাথে এ হয়ে গেছে অর, এই যে এ, এই যে এ আস্তে 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 অর মানে প্লাস, অর গেট এভাবে হয়। অর গেট, এটা অর গেট, এটা অর গেট, এটা এন্ড গেট, এটা নট গেট,
এই গেটগুলো আমাদের ভালো করে আগে চিনতে হবে। এখন দেখো এই এন্ড গেট আর এ মিলা হয়ে গেছে কি প্লাস, অর্থাৎ অর গেট। এই যে এন্ড গেটের সাথে এ অর গেট হয়ে গেল। এখন এই যে এই অর গেটটা, যে এই যে এই সম্পূর্ণ এই ব্র্যাকেটের বন্ধনীর যে গেটটা, এটা হলো তোমার এই গেট। আর এই ব্র্যাকেটের বন্ধনীর ভিতরে যে গেটটা হচ্ছে অর গেটটা, এই অর গেটটা হলো তোমার এই গেট। এখন দুইটা বন্ধনী কর, দুইটা বন্ধনী করে এই মাঝখানে এখানে কি চিহ্ন বলো? এখানে কি চিহ্ন? কোনো চিহ্ন না থাকলেও এখানে কি বোঝায়? গুণ বোঝায়। মানে এই বন্ধনীঘর আর এই বন্ধনীঘর কি বোঝায়? গুণ। গুণ মানে কি গেট? এখানে কিন্তু বলা হয়েছিল গুণ কি গেট? গুণ এলো এন্ড গেট। এই গেট আর এই গেট, অর্থাৎ এই যে গেটটা দেখছো অর, আর এই অর, এই দুইটা মিলে এন্ড হয়ে যাবে। এখন আমরা এন্ড করে নেই। হ্যাঁ, এন্ড হলো ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো এরকম। এন্ড গেট হলো ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো, এই দুইটা মিলে এন্ড হয়ে গেছে। হ্যাঁ, এই হলো তোমার আউটপুট এক্স। ওই যে এখানে দেখা নিচ্ছে না এক্স ইকুয়াল টু এত, এক্স কিন্তু আউটপুট, এই যে এক্স আউটপুট। এখন আমরা এই যে এখানে যে আউটপুটটা, এটা কি হবে? এখানে ইনপুটগুলো কি কি আছে? এ লিখলাম এ, তারপর কি আছে? বি নট লিখলাম বি নট, তারপর কি আছে? সি নট, এই যে সি নট লিখলাম, সি নট লিখলাম, সি নট। এখন এটা কি গেট? অর গেট। অর মানে কি? প্লাস। এই আমরা প্লাস দিয়ে দিব। বাস, এই দেখো হয়ে গেছে, মিলে গেছে। এ প্লাস বি নট প্লাস সি নট, এই যে এ প্লাস বি নট প্লাস সি নট। আচ্ছা, এখন এইখানে দেখো কি গেট? এখানে এখানে হলো তোমার এই যে বি নট সি। তাহলে এখানে আমরা বি নট সি লিখবো। এই যে দেখো এই যে বি নট থেকে আসছে, এই যে বি নট, এই যে বি নট, এখানে বি নট লিখবো, এই যে বি নট। তারপর ওই যে এই যে সি থেকে গেছে ইনপুট, এই যে সি থেকে গেছে, পরে সি লিখবো, ওই যে সি লিখলাম। হ্যাঁ, এখন এটা হলো এ, আর এটা হলো এই যে বি নট সি এন্ড গেট। এখানে দেখো কি হয়? এখানে আউটপুট হবে তোমার প্রথমে হলো যে এ, এ থেকে আসছে, ওই যে দেখো এ থেকে এইভাবে আসলে, তাহলে আমরা এখানে প্রথমে লিখবো এ, তারপর হইলো এই যে বি নট সি, বি নট সি, এই বি নট সি। এখন এই বি নট সি আর এ মিলে এটা কি গেট? অর গেট। অর মানে প্লাস, এই যে মাঝখানে প্লাস দিয়ে দিব। এই হয়ে গেল, এই দেখো হয়ে গেল। এখন এই দুই গেট মিলে আবার কি হলো? এই যে এই দুইটা মিলে কি হলো? এখানে ইনটু এন্ড, এই যে দুইটা মিলে এন্ড, এই যে আউটপুট এক্স। এভাবে আমরা গেটগুলো করব। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব তোমার কাছে দাবি দিবে তো ইনশাল্লাহ।